নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসছি সেগুলো প্রধানত বেশ কিছু বিশিষ্ট অভিনেতা, অভিনেত্রী বা সঙ্গীত সাধক এনাদের জীবন কাহিনী, যা যাদের জীবন কাহিনী শুনে নতুন প্রজন্ম অনেক উদ্দীপিত বা অনুপ্রাণিত হতে পারে, তাই জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো আজকে সেরকমই এক সঙ্গীত সাধকের গল্প নিয়ে এসেছি। আজকের গল্প সুধীরলাল চক্রবর্তীকে নিয়ে। হ্যাঁ, অনেকেই হয়তো ভুলে গেছেন সুধীরলাল চক্রবর্তীকে, বা হয়তো নতুন প্রজন্ম অনেকেই জানেন না সুধীরলাল চক্রবর্তীর নাম। কিন্তু তিনি কে ছিলেন এবং তার আম সঙ্গীত জগতে তার অবদান, আ সেই সম্পর্কে আজকে কিছু তথ্য দেব আপনাদের সামনে। তাহলে শুনতে থাকুন, গল্প যেখানে সত্যি। আর আবারও মনে করিয়ে দিই, যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আরও মনে করিয়ে দিই, যদি ভালো লাগে আমাদের উপস্থাপনা তাহলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে শুনতে থাকুন, গল্প যেখানে সত্যি। 1920 সালে জন্ম, 1952-তে বিদায়। মোটে 32 বছরের জীবন। এই সংক্ষিপ্ত আয়ুর কারণেই হয়তো গানের নেশায় মজেছিলেন শৈশবে। সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল মাত্র 11-12 বছর বয়সে। এই সীমিত আয়ুরেখার ভেতরেই তার একটি অসমাপ্ত জীবন যেন এক ধরনের পূর্ণতা পেয়েছিল। সুরের ভুবনে যে অসামান্য অর্জন সম্ভব হয়েছিল 2 দশকেরও কম সময়ে, তাতে আশ্চর্য হতে হয় সত্যি। এই বিস্ময় জাগানো সুরসাধকের নাম আগেই আমরা বলে দিয়েছি, আর কেউ নন, তিনি হচ্ছেন সুধীরলাল চক্রবর্তী। এবং সুধীরলালের জন্ম আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গা গ্রামে। তার পিতা গঙ্গাধর চক্রবর্তী ছিলেন কালেক্টর অফিসের কর্মী। ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি সুধীরলালের অদম্য আকর্ষণ ছিল। শ্রুতিধরও ছিলেন তিনি, মানে শুনেই তুলে নিতে পারতেন যে কোনো গান। একবার বহরমপুরের এক জমিদার বাড়িতে বালক সুধীরলাল গান শোনাচ্ছেন, এবং সেখানে উপস্থিত বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক গিরিজাশঙ্কর চক্রবর্তী। সুধীরলালের গান শুনে মুগ্ধ গিরিজাশঙ্কর তাকে কলকাতায় এসে গান শেখার কথা বলেন, এবং এই সূত্রে কলকাতায় এসে সুধীরলাল হ্যারিসন রোডে গিরিজাশঙ্করের বাড়িতে থেকে তালিম নেওয়া শুরু করেন। রাধিকা প্রসাদ গোস্বামী, মইজুদ্দিন খান, খলিফা বদল খান প্রমুখের তালিমে সমৃদ্ধ গিরিজাশঙ্করের নিবিড় প্রশিক্ষণে সুধীরলাল খেয়াল, ঠুমরি, ভজন গানে দ্রুত পারদর্শী হয়ে উঠলেন। শিষ্যের নৈপুণ্যে গুরুও খুব খুশি। দেশ পত্রিকার সম্পাদক সঙ্গীত রসিক সাগরময় ঘোষ মাঝে মাঝে গান শুনতে আসতেন গিরিজাশঙ্করের বাড়ি। একবার সাগরময়কে প্রিয় শিষ্য সুধীরলালের গান শোনালেন গিরিজাশঙ্কর। স্নেহভাজন সুধীরলালকে বিভিন্ন আসরের নিয়ে যেতেন গিরিজাশঙ্কর। ঘরোয়া আসরে অংশগ্রহণের সঙ্গে সঙ্গে রেডিওতেও গাইতে শুরু করলেন সুধীরলাল। এছাড়া এলাহাবাদ, অল বেঙ্গল বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতায় কৃতিত্বের পরিচয় দিলেন তিনি। 1942 সালে সম্ভবত আর্থিক কারণেই ঢাকা বেতার কেন্দ্রে সঙ্গীত প্রযোজকের চাকরি নেন সুধীরলাল। আবার ফিরলেন 1945-এ কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গীত প্রযোজক হয়ে। ততদিনে তার সঙ্গীত জীবন বিস্তৃত হয়েছে, এবং তিনি শিল্পী থেকে প্রশিক্ষক হয়ে উঠেছেন। উচ্চাঙ্গ সঙ্গীতের কৃতি মানুষ, কিন্তু বাংলা গানকে ভালোবেসে বাংলা গানেই নিবেদিত হলেন। 1939 সালে মাত্র 19 বছর বয়সে প্রথম আধুনিক গানের রেকর্ড তিনি করেন। দেবেশ বাগচির কথায় ও নিজের সুরে ভালোবেসেছিনু আলে আরে এবং রজনী গো যেও না চলি। অনেক সম্ভাবনার স্বাক্ষর রইল গানে। তারপর নরেশ্বর ভট্টাচার্যের কথায় ও অনুপম ঘটকের সুরে সন্ধ্যা মালতী বনে
বিনয় ঘোষের কথায় রবীন চট্টোপাধ্যায়ের সুরে ছাইল অম্বর ঘন মেঘে, প্রণব রায়ের লেখায় নিজের সুরে প্রথম দিনের প্রথম সে পরিচয়, এমন সব মরমী গানের মধ্যে দিয়ে তার এগিয়ে চলা। সবচেয়ে হৃদয়স্পর্শী হলো প্রণব রায়ের কথায় নিজের সুরে মধুর আমার মায়ের হাসি, যা এখনো বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে বা দুর্গাপুজোয় এই গান আমরা শুনি। স্নেহময়ী মাকে নিয়ে লেখা এটি একটি অনন্য বাংলা গান। তার আরও কালজয়ী গান পবিত্র মিত্রের কথায় নিজের সুরে এ জীবনে মোর, খেলাঘর মোর ইত্যাদি। পরম বন্ধু পবিত্র মিত্রের সঙ্গে পরিচয় হয়েছিল ঢাকায়। পবিত্রকে তিনিই গান লেখার অনুপ্রেরণা যোগান। সুধীর লালের কণ্ঠ পাশ্চাত্য মতে টেনর মানে সূক্ষ্ম অলঙ্করণ সহজে ফুটত তার স্বরময় কণ্ঠে, যেমন ক্ষিপ্রগতির ছুটতান। তার নিজের সুরেই থাকতো এমনই সব কারুকাজ। সুরে মেলোডিকে প্রাধান্য দিয়েই খেয়াল, ঠুংরি, কাওয়ালির অঙ্গ ব্যবহার করেছেন, কিন্তু কোথাও কাব্যগীতির মেজাজ নষ্ট হয়নি। কিন্তু তারই সুরে গেয়ে পাদপ্রদীপের আলোয় এসেছেন ঢাকার ছাত্রী উৎপলা সেন, এক হাতে মোর পূজার থালা। ছাত্র শ্যামল মিত্র, তার গলায় আমরা শুনেছি স্মৃতি তুমি বেদনার 1952 সালে। এছাড়া শ্যামলের প্রথম রেকর্ডও তার সুরে 1951-তে, শোনো শোনো ওগো এবং বন্ধু গো জানি। তারই আবেগমথিত সুরে গীতা রায় মানে গীতা দত্ত পরে যিনি হয়েছিলেন, সেই কালজয়ী কণ্ঠে মূর্ত হয় বৃন্দাবনে শ্যাম নাই। সুরকার সুধীরলালকে মর্যাদা দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ও। তার গান শুধু অবহেলা দিয়ে বা নীতা বর্ধন ওগো নয়নে আবির দিও না, এই গানের মধ্যে দিয়ে পরে মানবেন্দ্র মুখোপাধ্যায় গানের সুরে এবং গায়ত্রী বসু মোর মনোবনে প্রমুখ শিল্পীও। জহুরীর চোখ ছিল সুধীর লালের। ভালো গলা, শৈল্পিক দক্ষতা চিনতে তার খুব একটা ভুল হতো না। এক আসরে এক কিশোরীর গান শুনে মুগ্ধ হয়ে সুধীরলাল তাকে গান গাওয়ার সুযোগ দিলেন সুনন্দার বিয়ে 1941 সালের এই ছবিতে। সেই শিল্পী কালক্রমে কে হয়ে উঠলেন বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, বা ধরতে পারেননি। তিনি আর কেউ নন, মধুকণ্ঠী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। সুধীরলালের কাছে যারা গান শিখেছিলেন সেই তালিকা কম দীর্ঘ নয়। নানা সূত্রে শিক্ষার্থী হিসেবে যাদের নাম পাওয়া যায় তারা হলেন উৎপলা সেন, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, অপরেশ লাহিড়ী, গায়ত্রী বসু, মানি ঘোষাল, নীতা বর্ধন, শচীন গুপ্ত, সোহরাব হোসেন, মাধবী ব্রহ্ম, বিনয় অধিকারী, বীরেশ্বর ভট্টাচার্য, অনন্তদেব মুখোপাধ্যায়, দীপঙ্কর চট্টোপাধ্যায়, অশোক মজুমদার, প্রণব দাশগুপ্ত, দেবব্রত দাস এবং হয়তো আরও কিছু জনের নাম আমাদের এই তথ্যে রইল না। আমরা তার জন্য দুঃখিত। এখানে বর্ণিত কিছু নামের উল্লেখ করে বিমান মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন, কত নাম বলবো, এরা সবাই কোনো না কোনো সময় সুধীর লালের কাছে অল্প বিস্তর তালিম নিয়েছেন বা কিছু না কিছু শিখেছেন। এক একটা গান তো এদের এক একজনকে চিরকেলে শিল্পীর প্রতিষ্ঠা দিয়েছে। শচীন দেব বর্মন, জগন্ময় মিত্র, সুধীরলাল চক্রবর্তী, এই তিনজনকে অখিল বন্ধু ঘোষ আধুনিক বাংলা গানের প্রধান রূপকার হিসেবে বিবেচনা করতেন। অখিল বন্ধু ঘোষ একবার কথায় কথায় তার অনুরাগীদের বলেওছিলেন, তোরা আমার গান এত শুনতে চাস কেন? আমরা যাদের গান শুনে গাইতে শিখেছি তাদের গান শোন, ওরাই তো আধুনিক বাংলা গানের বাবা, কাকা, জ্যাঠা। শচীন দেব বর্মন, জগন্ময় মিত্র এবং সুধীরলাল চক্রবর্তীর কথা। এই ছাত্রবৎসল দরদী সঙ্গীত সাধকের জীবন থেমে যায় 1952 সালের 20 এপ্রিল। প্রয়াণের পর কয়েক বছর সুধীরলাল স্মৃতি বাসর এর আয়োজন করেছিলেন ঘনিষ্ঠ বন্ধু গায়ক নিখিল চন্দ্র সেন। আস্তে আস্তে তাও বন্ধ হয়ে যায়। সুধীরলাল চক্রবর্তীর মতো শিল্পীরাও কেন ক্রমশ হারিয়ে যাবেন বিস্মৃতির অন্ধকারে। সত্যিই তো, আজকে কজনই বা এই সুধীরলাল চক্রবর্তীদের নাম জানেন বা জগন্ময় মিত্রের নাম জানেন? তাই এই গল্পটির মাধ্যমে আমরা চেষ্টা করলাম এমন একজন শিল্পীকে তুলে ধরার
যার মাত্র ৩২ বছরের জীবনে কি অসাধ্য সাধন করে গিয়েছেন, কত না নামি দামি শিল্পীকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। তাই কুর্নিশ জানাই এই সুধীরলাল চক্রবর্তীকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে, অর্থাৎ গল্প যেখানে সত্যি চ্যানেলের পক্ষ থেকে। পারলে ওনার সুর করা কিছু গান এখনো ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে আছে, আপনারা চাইলে সেখান থেকেও কিছু লিঙ্ক বা যে গানের কথাগুলো আমরা উল্লেখ করলাম সেই গানের কথাগুলো গুগলে টাইপ করে সেখান থেকে পেয়ে যেতে পারেন। তাই সবাই ভালো থাকুন। যদি ভালো লাগে আমাদের উপস্থাপনা তাহলে একটু ছড়িয়ে দিন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।